শেখ হাসিনা আসার মতো কোনো সুযোগ নাই। গতকালকে আমি হঠাৎ করে মোবাইলটা যখন খুললাম, দেখি যে ফ্যাসিস্ট হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের খুব লাউড ভয়েস এবং কথাগুলোর মধ্যে খুব গ্র্যাভিটি ছিল, অহংকার। এবং কিছুক্ষণের মধ্যেই সে বিদায় নিয়ে যখন তার মাকে বক্তব্য দিতে দিলেন, তখন আমি মোবাইলটাকে বন্ধ করে দিই দুই চারটা কথা শোনার পর। এবং পরক্ষণেই নিউজে দেখলাম যে লাইভ যে প্রোগ্রামটা ছিল, একসঙ্গে 44,000 ওই লাইভ থেকে সরে গিয়েছে। উনি আগ্রহ প্রকাশ করেছেন ডিসেম্বরে বাংলাদেশে আসতে চান, ওনার খুব ইচ্ছা বাংলাদেশে আসা, খুব প্রয়োজন মনে করতেছেন। আর আমার মনে হয় প্রয়োজনটা এই গত 2-3 দিনে আরো বেশি মনে করছেন। যে একদিকে বিভিন্ন প্রতিষ্ঠানে শিবির ছাত্রদল মারামারি করতেছে, এই আমার জন্য একটা সুযোগ, আমি যদি এই সুযোগে ঢুকে পড়তে পারি, এই আগ্রহটা তার কাছে খুব বেশি। আমি গত 2 সপ্তাহ আগে দেশের বাইরে গেলাম। দেশের বাইরে গিয়ে যখন ফেসবুক দেখলাম যে এর মধ্যে আওয়ামী লীগের কয়েকটা মিছিল, যে ডিসেম্বরে দেশে আসবেন এমন এমন মিছিল করছে। তা আমি আমাদের একজন নেতাকে টেলিফোন করলাম যে আসলে ফেসবুকের সাথে বাংলাদেশের মাঠের অবস্থাটা কি। যদিও আমি নিজে এই ব্যাপারে না বুঝার কোনো কারণ ছিল না, সে বলল যে 2-1টা জায়গায় বিচ্ছিন্ন মিছিল হয়েছে, এমন কোন ফেসবুকের সাথে বাস্তবতার মিল নাই যে সেখানে তাকে আনার জন্য খুব দাওয়াত দিয়ে একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে শেখ হাসিনা ডিসেম্বর মাসেই চলে আসবেন। ওই ধরনের বাইরে যারা আছেন তারা অনেক সময় মনে করেন যে মনে হয় বাংলাদেশে আস্তে আস্তে একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে এবং শেখ হাসিনা বিদেশে বসে সেটাই মনে করছেন যে আমার জন্য মোটামুটি বাংলাদেশ আস্তে আস্তে অনেকটা উন্মুক্ত হয়ে আসছে। বাস্তবতা হলো শেখ হাসিনা আসার মতো কোনো সুযোগ নাই। এমন অপকর্ম করেছেন, গতকালকে একজন বক্তব্য দিতে গিয়ে বললেন তাকে ফ্যাসিস্ট বলা যায় না, তাকে বলতে হবে মাফিয়া। এই মাফিয়ার স্থান বাংলাদেশে আর হওয়ার সুযোগ আমার জীবদ্দশায় আমি দেখি না। আমার চেয়ে বয়সে আপনারা, আমার এই জেনারেশন অনেক কম, আমার মধ্যে এখন সেই স্পিড এখনো কাজ করে। আমার যে ভিডিওটার কথা একজন বক্তব্যে বলেছেন, আমি যখন কোর্টে গিয়েছি, এটা খুব বেশি দিন আগের না, এটা বলা চলে জুলাই মাসে না, বা তার 1 মাস আগের হতে পারে। 15 জুলাই আপনারা এখানে রাত্রে আন্দোলন করেছেন এবং ছাত্রলীগের আশাকে বন্ধ করেছেন, তাদের ক্যাম্পাসে আসা নিষিদ্ধ করেছে। আমি 25 জুলাই শেষবারের মতো গ্রেপ্তার হয়েছিলাম এবং এই 1 বছরের মাথায় 25 জুলাই থেকে তার আগের বছরের জুলাই পর্যন্ত আমি পরপর 3 বার গ্রেপ্তার হয়েছি। কোন একটা ছবি আপনারা হয়তো বা সেটা দেখেছেন। কাশিমপুর আমাকে প্রায় যেতে হতো, প্রায় আসতে হতো। সপ্তাহে অন্তত 3 দিন ভোর 4টায় উঠতাম,
5টার সময় ওখান থেকে রওনা দিতাম, 8টায় এসে এখানে কোর্টের গারদে থাকতাম। 9টা, 10টা, 11টা, 12টা সারাদিন পার করে আবার রাত্রে 10টায় গিয়ে বসতাম। এটা আমাদের রেগুলার ওয়ার্ক ছিল। এর মধ্যেই ওই জেলখানা থেকে যখন কোর্টে আসছি, কখনো নিজেকে চিন্তা করি নাই যে আমি জেলে আসছি, আমি এত অত্যাচারিত হলো, এত নির্যাতিত হলো, আমার প্রজন্মকে সামনে রেখে তাদেরকে সাহস জুগিয়ে যেতে হবে। যার কারণে ওইভাবে আমার আশা, ওইভাবে আমার যাওয়া। হাসিনা 17 বছরের আমলে গুনলে 17 বার হবে না, তবে 15 বারের কম গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তার হয়েছি, মুক্তিও পেয়েছি। কারণ তার কাছে মাথা নত করে নাই, সে ধরেও রাখতে পারে নাই।